Hey guys, welcome back to the brand new video. My name is Abdas guys. আজকে আমি করব Realme GT6T এই ফোনটা সম্পূর্ণ ডিটেইলে বাংলা রিভিউ এবং এটা অন্য নামে চায়নাতে লঞ্চ হয়েছে বাট ইন্ডিয়াতে এটা অন্য নামে লঞ্চ হয়েছে। তো দুটো ফোনই অলমোস্ট প্রায় সিমিলার। তো বন্ধুরা আজকে আমি সমস্ত কিছু বলবো, আশা করি আপনার ভিডিওটি ভালো লাগবে। তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন। আর যদি কোনো রকম কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং তার রিপ্লাই করি। তো আর বেশি কিছু বললাম না, চলুন বন্ধুরা ভিডিওটা এবার স্টার্ট করা যাক। ওকে বন্ধুরা, তো সর্বপ্রথম কথা বলা যাক বিল কোয়ালিটি নিয়ে। এবং বিল কোয়ালিটি এবং ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই ভালো, পুরোটাই প্লাস্টিকের, কিন্তু ফ্রেমটাও প্লাস্টিকের বাট কার্ভ রয়েছে, হাতে ধরতে কমফোর্টেবল লাগে। এছাড়া কভারও দিয়েছে বক্সের মধ্যে একটা। তাছাড়া বন্ধুরা 2 টোনের ফিনিশ পেয়ে যাচ্ছেন পেছনে এবং বন্ধুরা গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন আপনারা ফ্রন্টে পেয়ে যাচ্ছেন। বাকি বন্ধুরা ডুয়েল সিম স্লটও পেয়ে যাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন আইআর ব্লাস্টারও প্রোভাইড করেছে। বাকি যদি কথা বলি ডিসপ্লে, তাহলে ডিসপ্লেতে আপনারা 6.78 ইঞ্চেসের একটা 1.5K রেজলিউশনের ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। এটা একটা অ্যামোলেড প্যানেল, 6000 নিটসের পিক ব্রাইটনেসও এর মধ্যে পেয়ে যাচ্ছেন। এবং বন্ধুরা এটা একটা এলটিপিও প্যানেল, মানে 1 হার্জ থেকে 120 হার্জের মধ্যে শিফট হতে পারবে। ইনফ্যাক্ট বন্ধুরা আপনারা ব্রেজেসগুলো দেখতে পাচ্ছেন খুবই কম। তো ডিসপ্লে নিয়ে কোনো কথা হবে না, কার্ভ ডিসপ্লে অসাধারণ লেভেলের। ইনফ্যাক্ট অনস্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে, যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট, 10-এর মধ্যে 9 বার ইজিলি খুলে ফেলবে। বাই দ্য ওয়ে ফোনে ওয়াইড ওয়াইন L1 এর সার্টিফিকেশন পেয়ে যাচ্ছেন, কিন্তু HDR কম্প্যাটিবিলিটি নেই দেখলাম আমি নেটফ্লিক্সে। ওকে, তো এবার কথা বলা যাক পারফরমেন্স নিয়ে। এবং GT6T-তে আপনারা 7+ Gen 3 পেয়ে যান। আমি সাইড বাই সাইড পোকো F6 এর সাথেও কম্পেয়ার করেছি, অলরেডি আমি পোকো F6 এর রিভিউ দিয়েছি, চাইলে দেখে নেবেন। বাকি বন্ধুরা এই দুটো প্রসেসর অ্যাকচুয়ালি সেমই, 8S Gen 3। অ্যান্ড দেখতে পাচ্ছেন বন্ধুরা র্যাম রোমের যদি আমি কথা বলি তাহলে অলমোস্ট দুটোই সেম, বাট 128GB সাপোর্ট আপনারা পেয়ে যাচ্ছেন GT-তে, বাট আমার কাছে 256GB অ্যাভেলেবেল রয়েছে। তো অবশ্যই বন্ধুরা দুটোর বেঞ্চমার্ক আমি আপনাদের সাইড বাই সাইড দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন স্লাইটলি একটু বেশি বেঞ্চমার্ক দুটো পেয়ে যান আপনারা 60-তে কম্পেয়ার টু পোকো F6। কিন্তু বন্ধুরা CPU থ্রটলিং টেস্টে দেখতে পাচ্ছেন GT খুব বাজে কাজ করেছে কম্পেয়ার টু পোকো F6। পোকো F6-এ কিন্তু খুব স্টেবল পারফরমেন্স আপনারা পেয়ে যান। বাকি বন্ধুরা আমরা গেম প্লে করেও দেখেছি GT-তে স্মুথ এক্সট্রিমের পারফরমেন্স আপনারা পেয়ে যাচ্ছেন, 60 FPS এর সাপোর্ট রয়েছে। এছাড়া HDR-ও এক্সট্রিমের সাপোর্ট কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা, বাট আলট্রা এইচডিতে অপশন কিন্তু নেই এই ফোনটার মধ্যে। বাকি গেম প্লে যথেষ্ট ভালো, আমি কোনো রকম ফ্রেম ড্রপ ল্যাগ নোটিস করিনি, যথেষ্ট ভালো ফ্রেম রেটও আপনারা পেয়ে যান 60 FPS। বাকি ফোনের মধ্যে আপনারা Realme UI বেস Android 14 পেয়ে যাচ্ছেন। ফোনের মধ্যে অ্যাড ব্লোটওয়্যার তো ভরে ভরে রয়েছে, যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন। কিছু কিছু ব্লোটওয়্যারকে আনইনস্টল করতে পারবেন, কিছুকে পারবেন না। বাকি বন্ধুরা অনেকেই জিজ্ঞাসা করে সাউন্ড অ্যানাউন্সমেন্ট হয় কি হয় না কল রেকর্ডিং করলে। হ্যাঁ হয় বন্ধুরা, গুগল ডাটা দিয়েছে তাই হয়। বাকি বন্ধুরা যদি আমি কথা বলি ব্যাটারি নিয়ে এবং সাইড বাই সাইড কম্পেয়ার করেছি, 5500 mAh Realme GT-তে পেয়ে যান, পোকো X6-এ পেয়ে যান 5000 mAh। এছাড়া দুটোর মধ্যে 120 ওয়াটের চার্জার পেয়ে যান, বাট পোকো ম্যাক্সিমাম 90 ওয়াটের ব্যাটারিকেই সাপোর্ট করে। কিন্তু বন্ধুরা যদি আমি কথা বলি ব্যাটারি ব্যাকআপ, তাহলে আমি পোকো F6 এর মধ্যে 5 ঘন্টার অলমোস্ট স্ক্রিন অন টাইম পেয়েছি, সে জায়গায় আমি অলমোস্ট 7 ঘন্টার স্ক্রিন অন টাইম পেয়েছি Realme GT-তে। তো ব্যাটারি ব্যাকআপ ক্যাপাবিলিটি অনেকটাই বেটার অন Realme। বাকি এবার যদি আমি কথা বলি ক্যামেরাজের ব্যাপারে, তাহলে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সার পেয়ে যাচ্ছেন, এটা সোনি LYT 600 এর সেন্সার, আলট্রা ওয়াইড ক্যামেরা 8 মেগাপিক্সেলের। বাকি একটা জিনিস দেখে ভালো লাগলো, 4K 60 FPS এর ভিডিও সাপোর্ট আপনারা পেয়ে যাচ্ছেন এই ফোনটার মধ্যে। বাকি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কিছু ক্যামেরা স্যাম্পল আপনাদের স্ক্রিনে দিয়ে দিয়েছি, যেমনটি দেখতে পাচ্ছেন খুব ভালো আমি বলবো না ক্যামেরাকে, বাট এই প্রাইস অনুযায়ী ঠিক আছে, এর থেকেও ভালো ক্যামেরা পেয়ে যান। যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন কালারকে একটু বুস্টেড করে যায়। বাকি খুব শিগগির আমি পোকো F6 এর সাথে ক্যামেরা টেস্ট আনবো, অবশ্যই তার জন্য ওয়েট করবেন। যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিওর ক্ষেত্রে আপনারা 4K 60 FPS এর ভিডিও স্যাম্পল পেয়ে যাচ্ছেন। তো আর বেশি কিছু বললাম না, ক্যামেরা নিয়ে ডিটেলে ক্যামেরা টেস্ট আসবে, তাই জন্য কিছুদিন ওয়েট করবেন। তো দেখে নিয়েছেন বন্ধুরা ভিডিওটা, আশা করছি আপনার ভিডিওটি ভালো লেগেছে। যতটা সম্ভব আমি চেষ্টা করেছি আমার যে সমস্ত তথ্যগুলো আপনাদের সামনে একদম জেনুইন ওয়েতে তুলে ধরার। যদি কোনো রকম কোনো কোশ্চেন থেকে থাকে এই ভিডিওটা রিলেটেড অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু সববার কমেন্টে রিপ্লাই করবো। তো বাস বন্ধুরা আজকে ভিডিওটা বন্ধু, আমার ভিডিওতে পুরো শেষ অবধি সাথ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই।